আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা আমার কথাগুলো শুনছেন, এখানে কেউ হয়তো মেয়ে, আবার কেউ হয়তো ছেলে, কেউ হয়তো বাবা হয়েছেন, কেউ না হয় কোনো বাবার সন্তান। আসলে বাবার অবদান আমাদের জীবনে কতটুকু? যারা বাবা হয়েছেন তারা বলবেন 100%। এটা শুধু বাবা হবার পরেই বোঝা যায়। বাবা হলো এমন একজন মানুষ যিনি নিজের স্বপ্নগুলো লুকিয়ে রেখে সন্তানদের স্বপ্নকে উড়াতে সাহায্য করে। নিজের জীবনকে তুচ্ছ মনে করে শুধু সন্তানদের জন্য। আমরা সব জায়গায় মাকে নিয়ে বলি, মায়ের কষ্ট, মায়ের কান্না, মায়ের দোয়া ছাড়া আমরা কিচ্ছু না। কিন্তু আমরা কি কখনো বাবার কষ্ট, বাবার কান্না দেখতে চেয়েছি নাকি বুঝতে চেয়েছি? বাবার দোয়াও আমাদের দরকার, তা কি আমরা মানি? বাবা মানে কি জানেন? হাজার কষ্ট করে হাসি মুখে বাড়ি ফেরা। বাবা মানে শত অভাবে থাকলেও সন্তানের উপর আঁচ লাগতে না দেওয়া। বাবা মানে নিজে কৃপণতা করে সন্তানদের জন্য অর্থ সঞ্চয় করা। বাবা মানে শাসন সত্ত্বেও নিবিড় ভালোবাসা। বাবা মানে কিসের ভয়, আমি আছি তো সাথে। তাই তো আমাদের উচিত তারা যেভাবে হাত ধরে হাঁটা শিখিয়েছেন, শেষ বয়সে তাদের হাতটাও একটু ধরা। তাদেরকে বলা যে আমরা আছি তো তোমার পাশে। একটু ভেবে দেখুন তো, যারা আমরা দূরে থাকি কিংবা যাদের ছেলে মেয়ে বাহিরে থাকে, কজনই বা বাবার খবর নেয়? মায়ের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হয়, কিন্তু বাবার সাথে বলি না, জিজ্ঞেস করি না তুমি কেমন আছো, খেয়েছো কিনা, তোমার শরীরটা কেমন। এই মানুষগুলোর কোনো বিকল্প নেই, কোনো রিটার্ন নেই। একবার দুনিয়া ছেড়ে চলে গেলে তাদেরকে হাজার চাইলেও আর ফেরত আনতে পারবো না। যাদের বাবা নেই তাদেরকে একবার জিজ্ঞেস করুন তাদের কি নেই। তারা বলবে কিছুই নেই, তাদের মতো দুর্ভাগা কেউ নেই। তাই আমাদের উচিত যতদিন আমাদের বাবা আছে ততদিন তাদের একটু যত্ন নেওয়া, তাদের একটু খোঁজ খবর নেওয়া, তাদের সাথে সময় কাটানো, গল্প করা, তাদেরকে মূল্যায়ন করা। কে কে সেই ভাগ্যবানদের মধ্যে আছেন যে তাদের বাবা এখনো বেঁচে আছে? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনাদের একটি লাইক